ডাব্বাটা কেউ খুলতে যায় না, এসে মানে ডিবে মুখ গলে গেছে, সেই থেকে ভয়ে কেউ কাছে যেতে যায় না। বাচ্চারা স্কুলে যাচ্ছে, যাই কাছে যাচ্ছে, ব্যাস দৌড়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, কে ধরতে যাবে ওকে? সমস্যার ব্যাপার খুব। আপনারা দেখছেন কুকুরটি ভয় পাচ্ছে। আমি রেস্কিউ টিম এনজিওকে খবর করে দিয়েছি, ওনারা আসছেন, 2 ঘন্টা টাইম নিতে বলেছেন। তো আমি একটু অবজার্ভে রাখছি। এইখানে আছে, এইখানেই থাক, কেউ বিরক্ত করবি না। দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে বাবলু শেখ। একে আপনারা কেউ বিরক্ত করবেন না, ও এনজিও থেকে আসছে। কেউ তারা আসনি, লোক এসে গেছে, বাচ্চার কাছে একটু কিছু খাবারটা সামনে দিতে, কিছু খাবার আছে, একটু সামনে ফেলতে পারবি না? তো ওই খাবারের লোভে দাঁড়িয়ে থাকবে আর কি। লোক এসে গেছে, ডগ রেস্কিউ টিম এসে গেছে, উনি এসে গেছে, একটু আগে চলুন। সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছেন তাই তো? হ্যাঁ জানি তো আমি। উনি এসে গেছেন, বেহালা থেকে আসছেন, রাস্তা জাম ছিল, একটু লেট হয়ে গেছে। উনি অ্যারেঞ্জমেন্টটা রেডি করে নিচ্ছেন। এই তুমি এখন বিরক্ত করো না, কেউ যাবে না সামনে। এই জায়গাটা দেখুন, ব্লক করতে পারবো, ওই সাইডটাতে ব্লক করতে, ওই পার্টটা না, ওই যেখানটা আছে ওই সাইডটা চলে ব্লক করে দিতে, কেউ চলে যাবে না ওই সাইডে ব্লক করে, ওই রাস্তাটা ব্লক করে। না না, উনি এইটা দিয়ে ওইটা ব্লক করে দিক। এই পেছনে তোমরা যাও না, সেই সেকেন্ড চলে গেল, সেই চলে গেল, হাই সেই চলে গেল। কুকুরটা কোন দিকে গেল? এই চলে যাবে না, ওখানে ভিতরে পারবেন আপনি? একটু আসতে চলো। বেশি জন যাও না, কোন দিকে পাওয়া বলতো? কেউ মজা দেখছে সব, সামনে কেউ যাবি না, একদম কেউ সামনে যাবি না। অনেক কষ্টের পর, অনেক দাদার কষ্টের পর কুকুরটা ধরা পড়েছে। দাদা হ্যাঁ, কুকুরটা ধরা পড়েছে, অনেক কষ্ট করেছেন ইনি। দাদা আপনার নামটা একটু বলে দেন। আমার নাম সুনন্দ ব্যানার্জি। সুনন্দ ব্যানার্জি, এনজিও সংস্থার নামটা বলে দেন। আমার কোনো এনজিও নেই, আমি পার্সোনাল নিজের মতো একাই কাজ করি। আপনি পার্সোনাল নিজের মতো একার মতো কাজ করেন তাই তো? এখানে কাটছেন, ওইখানটা নিয়ে চলে গেলে ওইখানে কেটে দেন। ঠিক আছে, এখান থেকে ঠিক নাকি ওর বাচ্চাদের কাছে নিয়ে গিয়ে করে? হ্যাঁ, সেই সবথেকে বেটার হবে। যাবে? হ্যাঁ হ্যাঁ, উনি নিয়ে যাচ্ছে। কাঁচি তখন পাবেন না, কাঁচি না, কাঁচি ওখানে প্রচুর আছে, আপনি কারণ এখানে ছাড়বেন তো উনি হয়তো ভয় আর যেতেও চাইবেন এখন। ঠিক আছে দেখুন, কোম্পানি উনি ওনার মতো করছে, উনি রেস্কিউ করেন, উনি ওনার মতো করছেন। ধন্যবাদ দাদাকে। একটু সবাই যদি একটু হেল্প করো দাদাকে, একটু সবাই হেল্প করো একটু। দাদা কষ্ট করে নিয়ে যাচ্ছে, অনেক কষ্ট করেছেন, অনেক দৌড়ঝাঁপ হয়েছে, অনেক দূর এসে ইনি ধরেছেন। উনি পার্সোনালি কাজ করেন, কোনো এনজিও সংস্থার নন উনি, কিন্তু এনজিও সংস্থার খবরেই উনি যান, গ্রামবাসীর একটু হেল্প করছেন বয়ে নিয়ে যাওয়ার জন্য। এই তোমরা কেউ একটু, উনি একা অনেকক্ষণ ধরে, একজন কেউ দুজন ধরো না এখানটা, আমাকে একটু দাও, আমি তোমার সাইডে হাত দিচ্ছি। একটি ছেলে আছে, আমি একটু হাত লাগাচ্ছি, কার সবাই কাজে ব্যস্ত। দাদাকে অনেক ধন্যবাদ। ফোন করেছিলাম আমি আপনার সঙ্গে, তো ফোনই আপনি 2 ঘন্টা টাইম, কিন্তু আপনি 2 ঘন্টার আগেই চলে এসছেন, কিন্তু আপনাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ ঠিক সেকেন্ড পিস দিয়ে এসেছি না। এখন আমার ভিডিও সঙ্গে বাবলু শেখ, আমার চ্যানেল একটু খবর।
বাচ্চাটার কাছে নিয়ে আসা হলো, কারণ অনেক দূরেই ধরা হয়েছে, সেখান থেকে ছেড়ে দিলে হয়তো ভয়ে আসবে না, সেই জন্য রেস্কিউ টিমে যিনি এসছেন ওনাকে নিয়ে বাচ্চার কাছেই এলাম, কারণ অনেকখানি দূর চলে গেছিলো। আপনারা দেখেছেন কি কষ্ট করা হয়েছে, একদম একদম বাচ্চাগুলো এখানেই বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখানেই আছে। এই বাচ্চার তাগিদেই এত কষ্ট, খুব কিউট, 4টি বাচ্চা আছে। আমরা এখানে নিয়ে এলাম কারণ এর কাছেই ছাড়বো, নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার দৌড় করিয়েছে, সেইখানে ছাড়াটা মূর্খমি হতো, ভয়ে হয়তো আসতো না। ভিড় আপনি যাবেন, উৎসুক জনতার ভিড়, সকাল থেকেই জনতা কষ্ট করছে, জনতা এলাকার লোকও কষ্ট করছে। না কাছি দাদা, এই তোরা সব চলে যাও, এই দৌড়লে অসুবিধা হয়ে যাবে, সব সামনে থেকে তোমরা সমস্ত এখানে ভিড়টা কাটিয়ে দাও, সমস্ত সামনে থেকে টোটাল ভিড়টা দাদা আপনারা কাটিয়ে দেন, কারণ বাচ্চাটা ওই ভয়ে আবার অনেক দূরে বেরিয়ে যাবে। আপনারা একটু চলে যান, আপনারা বেরিয়ে যান, এই বাচ্চারা তোমরা সব একটু একদম টোটাল এখানটা ফাঁকা করে দাও। উনি প্রচুর কষ্ট করেছেন, বেহালা থেকে এসছেন একটা প্রাণীর জন্যে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। বাচ্চারা খাবারও দিচ্ছি। আমি এলাকায় এসে যখন খোঁজ পেলাম যে এখানে কুকুরটি এই অবস্থা, রেস্কিউ টিম এসছিল, কিন্তু তিনি বললেন যে এটা আমাদের এনজিও সংস্থার কাজ, তাই আমি সঙ্গে সঙ্গে এনজিওকে ফোন করলাম। অনেক টাইট হয়ে গেছে ডাব্বা। তা এই ছেলেটি উইদিন 2 আওয়ার্স এখানে ঢুকে গেছে, বেহালা থেকে এসছে। এটা অন্তত 30 কিলোমিটার থেকে 30 থেকে 40 কিলোমিটার দূর হয়ে বেহালা থেকে হালিশহর কাঠের পোল উনি এসে গেছেন। 1-1.5 কিলোমিটার উনি দৌড়দৌড়ি করেছে, এলাকার বন জঙ্গল দৌড়দৌড়ি করে। অন্তত ঘুরে ঘুরে 1 থেকে 1.5 কিলোমিটারের উপরে। টাইট হয়ে আছে বলতে যে আমাকে ধরো ধরো কাঁচি ধার আছে, কিন্তু ওই জায়গায় উনি তো কাঁচি মনে হয় নতুন বেলার দিলে হবে। মুখটা প্রচণ্ড, ঢাকনার মুখটা কড়া আছে, কাঁচিটা ধার। দেখি সরা চামড়া কেটে হ্যাঁ একটুখানি কিনারি কেটে দে, তারপরে কেটে যাবে, হয়ে যাবে, হয়ে গেছে। কেটে নাও, ডাক্তার দাও। সকাল থেকে অনেক কষ্টই হয়েছে। কাল দিন রাত্রে আমার কাছে ছিল, আমরা খুলতে গেলে কি হবে না বলে এই করতে ওকে না বার করে ছাড়বো না। সমস্ত কেউ ওখান থেকে রিক্স হয়ে যাবে, তোমরা সব বেরিয়ে যাও। সব ঠিক আছে। একটু ধরো, একটু ভাই ধরো, এই সবাই সরে যাও, এই ভাই একটু এলাকা থেকে সবাই বেরিয়ে 1 সেকেন্ড দাও ভাই, 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও, 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও, 1 সেকেন্ড। এই তোমরা আওয়াজ করো না, আওয়াজ করো না, ওই বাচ্চাকে আওয়াজ করো না। ওই বাচ্চার কাছে না, বাচ্চার কাছে যাও, বাচ্চা পালা নিয়ে যাও। খুব আনন্দ পেল কুকুরটা। ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাকে, আপনি যে এত তাড়াতাড়ি চলে এসছেন। গ্রামবাসীও খুশি, আর আমার তরফ একটু চ্যানেলের পক্ষ থেকে আমিও খুশি। সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর এই যে ভদ্রলোক যিনি এসছেন, যে সেটা ছিল, তাকে অশেষ 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 ধন্যবাদ। কুকুরটি গতকাল থেকে খুবই কষ্ট পাচ্ছিল। আপনার একটু নামটা? আরে সুনন্দ ব্যানার্জি। সুনন্দ ব্যানার্জি। আপনি থাকেন কোথায়? বেহালা ঠাকুরপুকুর। বেহালা ঠাকুরপুকুর। ভাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।